হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস। তো এখন আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেব, মিঠুন এবং অভিজিৎ সেনের জুটিটা নাকি আবারও ফিরতে চলেছে। সম্ভবত এরকম একটা বাজ বা রিউমার শোনা যাচ্ছে যে দেব এবং মিঠুন চক্রবর্তী আমরা জানি প্রজাপতি সিনেমাটায় অভিনয় করেছিলেন অভিজিৎ সেনের ডিরেকশনে, এবং সেই ছবিটা কিন্তু অসাধারণ বিজনেস করেছিল। মানে রেকর্ড ব্রেকিং বিজনেস করেছে ধরতে গেলে বাংলা সিনেমার হিস্ট্রিতে। এবং সেই সময় কিন্তু অনেক ছবি, বাংলা ছবি বেশ ভালো চলছিল এবং ওই ছবিটা প্রায় 14 কোটির কাছাকাছি বিজনেস করে ফেলে। তো এরকম ব্লকবাস্টার কম্বোকে কিন্তু শোনা যাচ্ছে যে আবারও নাকি তারা ফিরতে চলেছে। অভিজিৎ সেনই ছবিটা পরিচালনা করবেন এবং 2024 ক্রিসমাসে যে ছবিটা দেব আনবে বলেছে সেটাই নাকি আবারও দেব এবং মিঠুন চক্রবর্তী একসঙ্গে কোলাবরেশন করতে চলেছেন এবং অভিনয় করতে চলেছেন। তো যদি এরকম হয় তাহলে কিন্তু আপনাদের ধরে রাখতেই হবে যে মেগা ব্লকবাস্টার আবার একটা কিছু হবে। কারণ দেখুন, এমনিতেই প্রজাপতি সিনেমাটা করার পর দেব মিঠুন জুটিকে দর্শক যথেষ্ট অ্যাকসেপ্ট করেছে। সব ধরনের দর্শক গেছে, ফ্যামিলি অডিয়েন্স গেছে এবং অন্যান্য অডিয়েন্সও প্রচুর গেছে এবং ছবিটা প্রচণ্ড চর্চিত হয়েছিল। তার সঙ্গে মিঠুন চক্রবর্তী যে ট্র্যাক রেকর্ডটা ফিরে পেয়েছে, মানে তিনি প্রজাপতিতে অভিনয় করার পর থেকে তার কামব্যাক হয়েছে এবং তারপরে তিনি কাবুলিওয়ালা করেছেন, সেটাও সুপারহিট হয়েছে। মানে অসাধারণ বিজনেস করেছে এবং তারপরে এবারে তার শাস্ত্রী আসবে আমরা জানি দুর্গাপুজোতে। তো সেটাও আশা করছি তার রেকর্ড যেমন চলছে সেই অনুযায়ী শাস্ত্রীটাও যদি ভালো চলে যায় তাহলে কিন্তু তিনি যখন আবার ওই ছবিটা আনবেন, মানে দেবের সঙ্গে আবার যখন ছবিটা করবেন, ওটা তো রেকর্ড ব্রেকিং বিজনেস হবেই। এমনিতেই অভিজিৎ সেন এবং দেব এই দুজন ডিরেক্টর এবং অ্যাক্টরের জুটি কিন্তু অসাধারণ। যেকোনো ছবি আনলেই সুপারহিট বা ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। তো তার আন্ডারে গেলে তো মিঠুন চক্রবর্তী হবে এবং তার সঙ্গে আরও খবর অনুযায়ী মিঠুন চক্রবর্তী নাকি রাজ চক্রবর্তীর ফাটাকেষ্ট 3 তে অভিনয় করতে চলেছেন। তো অবশ্যই একজন ট্র্যাক রেকর্ড পুরনো অ্যাক্টর যখন কমার্শিয়াল কাজে যাচ্ছে, তো মানে ধরতে গেলে মিঠুন চক্রবর্তীর যে দর্শকটা সেটা কিন্তু আবার একবার ক্রিয়েট হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে। তো দেব, মিঠুন এবং অভিজিৎ সেন এই ৩ জনের কম্বো যদি আবারও একবার ফিরে আসে 2024 ক্রিসমাসে এবং আরও একবার যদি রেকর্ড ব্রেকিং কোনো কালেকশান আমাদের সামনে এসে দাঁড়ায়, তাহলে আমাদের অবাক হওয়ার কিছুই নেই। কারণ এটা তখন কমন ব্যাপার হয়ে যাবে এবং এটা যদি দ্বিতীয়বার হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি আরও বড় হবে এবং এই কম্বোটা কিন্তু ধরতে গেলে একদম ডেডলি কম্বো হতে চলেছে। তো আশা করব যেন হয়, কারণ বাংলার বিজনেস মার্কেটের দিক থেকে এই ছবিগুলো যেহেতু ভালো চলছে, তো আশা করব যেন ওই ছবিটাও আসে। কারণ ব্লকবাস্টার হবে এবং কালেকশনও বাড়বে। তার সঙ্গে এগুলোও চাইবো যে মিঠুন চক্রবর্তী যে ফাটাকেষ্ট 3 করছে সেটা যেন অসাধারণ বিজনেস করে, কারণ কমার্শিয়াল মার্কেটকেও আমাদের বাঁচানোর দরকার রয়েছে। সেটা ইতিমধ্যে আমাদের এখান থেকে হারিয়ে গিয়েছে। তো সব দিন শেষে আমরা চাইবো যে সব বাংলা ছবি যেন ভালো চলে। পাশাপাশি কমার্শিয়াল ছবি, আর্ট ফিল্ম দুটোই যেন ভালো চলে এবং দর্শক যেন দুটোরই পাশে দাঁড়ায় এবং যাতে বাংলা ছবি, বাংলা সিনেমা এগিয়ে যেতে পারে এবং বড় আকার নিতে পারে এবং বিশ্বের দরবারের সামনে গিয়ে পৌঁছাতে পারে। তো এই ছিল এখনের ভিডিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।